এলাকায় একটা সুনাম আছে, মেয়েও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, দিনদার মেয়ে। ভাগ্যের নির্মম কি পরিহাস, মানুষ যেটা ভাবে সেটা অনেক সময় হয় না। মানুষ চাইলে কিছুই হয় না, রব চাইলে সবই হয়। কথা ঠিক না? বান্দা চাইলে সবকিছু হয়। যদি হইতো তাহলে দেশের অবস্থা এমন হইতো? কখন কি হয়ে যায় এটা পৃথিবীর কেউ জানে না, জানে কে? আল্লাহ। কালকে কি হবে আপনি জানেন আজকে? যেটা ভাবতেছেন সেটা তো নাও হতে পারে। তো মা বাবার অনুগত সন্তান, মা টেলিফোনে বারবার বলতেছে যে বাইতুল মুকাররম থেকে মেয়েটার জন্য একটা নাকফুল নিয়ে এসে, নাকফুলও কিনছে, চক বাজার থেকে বিবাহের পয়নামাও কিনছে, লাগেজ বোঝাই করে বিবাহের সামগ্রী নিয়ে আনন্দ চিত্তে লঞ্চে উঠে কেবিন ভাড়া করেছে। যদি সে জানতো যে এটাই হবে আমার জীবনের শেষ যাওয়া, তাহলে কি সে যাইতো? বলেন, লঞ্চে উঠতো? সে যদি জানতো যে লঞ্চে আগুন লাগবে, বলেন ওই লঞ্চ তো দূরের কথা, ওই এলাকায় তো ঢুকতো না। কিন্তু কপালের চাইনাগর লেখা, এটা কে খণ্ডাইতে পারে? কেউ পারে না। যা তকদিরে আছে তাই হবে। দোয়ার কারণে কখনো কখনো তকদির আল্লাহ ঘুরায়ও দেয়। যেমন আপনার পাপের কর্মের কারণে আপনার ছেলে মেয়ে খারাপ হতে পারে। আপনি যৌবনকালে আকাম করছেন, সিদ্ধান্ত হয়ে গেছে আপনার ছেলে মেয়েগুলো উল্টা পাল্টা হবে, কিন্তু বুঝার পরে আপনি আল্লাহর কাছে গোপনে তওবা করছেন, আল্লাহ আমার পাপের কারণে ছেলে মেয়েগুলাকে নষ্ট বানালেন। দোয়ার বরকতে গোবরের ভিতরেও আল্লাহ পদ্মা ফুল ফুটায় দেয়। আল্লাহু আকবার বলেন। দোয়া এমন জিনিস, দোয়া হুয়াল ইবাদত। সমস্ত ইবাদতের মগজ মূল হলো দোয়া। যেই দোয়া আল্লাহর নবী নিয়মিত করতো আল্লাহর কাছে। ইব্রাহিম নবী দোয়া করতো ছেলের জন্য, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ যদি আমার কপালে বুড়ো বয়সে পোলা থাকে তো ভালো পোলা দিও, নয় ছয় দিও না। আল্লাহু আকবার বলে। এই বৃদ্ধ বয়সে যদি আপনি আমাকে ছেলে দেন, গাঁজাখোর, বাটাখোর, দাদাখোর, মদখোর, হারামখোর, জুয়ান, এই সমস্ত ছেলে দিয়ে দিন। এটা নেককার সন্তান দেয়, দিনদার সন্তান দেয়, যেই ছেলের মাধ্যমে গোটা দুনিয়া আলোকিত হবে, এমন সন্তান দিয়ে। আল্লাহর কাছে এমন চাইছে, আল্লাহ তো ফিরিয়ে দিতে পারে। হাদিসে আসছে, বান্দা যদি এতটুকু চায় আল্লাহ তার চেয়ে বেশি দেয়। আল্লাহ তাআলা সংবাদ দেয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যেহেতু নেককার সন্তান চায়া ফেলাইছো, যাও সহনশীল সন্তান দিলাম। কেমন সহনশীল? বলে, তুমি যে স্বপ্নে যে বিষয়ে আদিষ্ট হয়েছ যে ছেলেকে জবাই করতে হবে, ছেলেকে একটু টেস্ট করে দেখো যে কেমন ছেলে আমি তোমাকে দান করলাম। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বেটা, আমি তো স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছে আল্লাহর নামে, তোমার কি অভিমত? উনি সুবহানাল্লাহ বলায় কয়, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের সাথী পাবেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে আমার আগে আরো অনেকেই ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে। এতটুকু বাচ্চা সে বাবার কথা মেনে চলে। আর এখনকার যুগে বাবায় বিড়ি খাইয়া ধোয়া সারে পোলার নাহে, পোলায় 3 দিন পরে বাবার নাহে গাঁজা ধোয়া সারে। ভাইরা আমার, এই যুবক লঞ্চে উঠলো, কেবিন ভাড়া করলো, মাকে টেলিফোনে বলতেছে আসতেছি। বাবারে লঞ্চ ঘাটে পাঠিয়ে দিল। বাবাই তো লঞ্চ ঘাটে গিয়ে বসে আছে। রাত 2:30টার সময় লঞ্চে আগুন লাগছে।
বের হতে পারে না, পুরা দরজা জানলা সব আগুন লেগে গেছে। এর ভিতরে মা বারবার টেলিফোন করতেছে, ছেলে বলতেছে কি হয়েছে, এত ফোন করো কেন? মা বলতেছে কেন জানি আজকে আমার বেশি পানির পিপাসা লাগতেছে। তার মানে আল্লাহ তাআলা মায়ের কলিজায় টান লাগায় দিছে, ছেলে তো বাঁচবে না, মরতেছে, তো পানির জন্য চিৎকার মারতেছে রুমের ভিতরে। একটু পরে মা ছেলেকে বলতেছে তো কি হয়েছে, টেলিফোনটা ধর। বলে আমি চোখে কিছু দেখতেছি না ধোয়ার কারণ। চিন্তা করা যায় কালকে বিবাহ হবে, আজকে ঢাকার থেকে আসতেছে, অথচ লঞ্চে আগুন লাগছে। এটা কেমন জীবন বলে? এই জীবনে কোনো ভরসা আছে? কোনো গ্যারান্টি নেই, একটু পরে কিছু একটা হয়ে যেতে পারে। এজন্য সর্বহালতে সব সময় প্রস্তুতি গ্রহণ করা দরকার। যে কোনো টাইমে রবের সাক্ষাতে উপস্থিত হওয়া লাগবে। এখান থেকে যদি আপনি কক্সবাজারে যান, যাওয়ার সময় একটা ব্যাগ নিবেন না? ব্যাগের ভিতরে কাপড় চোপড় নিবেন না? তো সবকিছুই নিলেন, প্যান্ট শার্ট টাই, জুতায় কালিকুলি কইরা, চেহারায় একেবারে ফ্রেশ ফ্রেশ হইয়া এরপরে গাড়ি পৌঁছে। এসি গাড়িতে উঠা কন্ট্রাক্টর সাহেবরে বললেন যে এসি পাওয়ার বাড়ায় দাও, গরম লাগতেছে আমার। তো কন্ট্রাক্টর সাহেব তো মনে করছে স্যার মানুষ, পাওয়ার বাড়াই দিই। একটু পরে এক যাত্রী ভিতরে ঢুকে বলতে আছে যে এই সিট তো আপনার না, আপনি হয়তো রং সিটে বসছে, আপনি পিছনে যান। সে পিছনে গেল। কন্ট্রাক্টর সাহেব আইসা বলতে আছে স্যার আপনি কি ভুল করতেছেন মনে হয়, আপনি পিছনে যান। কিছুক্ষণ পরে কন্ট্রাক্টর চিন্তা করলো লোকটা ৩-৪টা সিট ছাইরা পিছনে গেল, কারণ কি? এবার বললো স্যার আপনার টিকিটটা দেখি। সে বলতেছে আমার টিকিট নেই। আচ্ছা স্যার আপনি হয়তো ভুল করছেন, একটা কাজ করবেন, আপনি টাকা দেন, আমি টিকিটটা কেটে নিয়ে আসি। এখন সে বলতেছে আমার টাকাও না। কন্ট্রাক্টর সাহেব খুশি হইয়া তার কপালে একটা জুয়া দেবে না? এতক্ষণ মনে করছে জমিদার স্যার, এখন দেখি কি স্যার, এত দামদাবাজ। কথা ঠিক না? এতক্ষণ বাতাস খাইলা, কার টাকায় বাতাস খেলে তুমি? জোতা দিয়ে নামো, বিল দিয়ে নামো, সব আছে, আসলটা নাই, টাকা নাই। কথা কর না? প্যান্ট শার্ট টাই, চেহারা চুল যা আছে সবই আছে, স্বাস্থ্য ভালো, দেখতেও সুন্দর, কিন্তু কি নাই? তার মানে সব কিছুই নেই, টাকা নাই, তার ঘরে কিছু নেই। বর্তমানে এমন একটা সময় পার করতেছি, যার টাকা পয়সা আছে দূরের মানুষ তাকে চাকরি, যার টাকা পয়সা নাই আপন মানুষগুলো চেহারা কালা মাথায় অন্যদিকে চলে যায়। এটাই বাস্তবতা। আপনার কিছুই নেই, কিচ্ছু নেই। আপনি একটা পুরান একটা পচা লঙ্গি বইয়া বাড়ির সামনে দাঁড়ায় টেলিফোন করছেন ইয়ারফোনে, এই ক্যাপ্টেন সাহেব আগামী সপ্তাহে আমার বাড়ির সামনে হেলিকপ্টার আসবে, ভাড়া কত? 2.5 লাখ 6 লাখ, তাড়াতাড়ি 2টা পাঠাবে। বলেন আসবে কি আসবে না? আসবে। কেন আসবে? কিছুই নাই। কে বলেছে? আপনার তো আসল জিনিস আছে, টাকা আছে। তো ভাই দুনিয়ায় চলতে টাকা লাগে। যেদিন চোখ বন্ধ হয়ে যাবে, কবরে যাবেন, সেদিন সবচেয়ে বেশি প্রয়োজন হবে নেক আমল। নামাজ প্রয়োজন হবে। মাটি ঈশা গ্রাম নিবে কি নামাজি না বেনামাজি? যদি দেখে বেনামাজি, 2 পেশ দিয়ে চাপি। ফেরেশতা ঈশা প্রশ্ন করবে মা রাব্বুকা, তোমার রবের নাম কি? প্রশ্ন করবে বাংলায় না আরবিতে? আরবিতে। আপনি তো আলিফ বা তা জানেন না, ঠিক মতো নামাজও পড়েন না, আপনি কেমনে বলবেন যে আমার রব আল্লাহ? প্রত্যেকটা জিনিসের প্র্যাকটিসের প্রয়োজন আছে না? না, চর্চা ছাড়া কোন জিনিস হয়? এই মাঠে যদি একজন জাতীয় টিমের খেলোয়াড়কে বলা হয়, ভালো একজন বোলিং এর নাম বলে তো, যে ভালো বল করতে পারে, কি জানে? সবাই করে না। মোস্তাফিজ ধরেন, সাকিবের নাম করেন না, সেনাবাহিনী বুঝবে। মোস্তাফিজকে যদি বলা হয় ভাই তুমি বল করবা,
আমার যদি আপনারা কারো হুজুর আপনি বিদায়, আমি পারবো না। ওই হাত ঘুরানো দেখালেই তো জোতা দিয়ে করবো না।